আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি লাল শাক ভাজি করব। লাল শাকটা কেটে বেছে ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এই ফাঁকে আমি সামান্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সাদা তেল, আর 4টা শুকনো মরিচ ভেজে তুলে নিব। আর খুব বেশি একটা তেল দিব না আমি। তেলটা আমি কমই খাওয়ার চেষ্টা করি। তো শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যেই বড় একটা আস্ত রসুন কুচিয়ে নিলাম, দিয়ে দিলাম। এখানে কম কম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা মোটামুটি একটু হয়ে আসলেই আমি লাল শাকটা দিয়ে দিব। তো পেঁয়াজ রসুনটা খুব সুন্দর হয়ে গেছে। আমি এখন লাল শাক দিয়ে দিব। আর লাল শাকটা দেখতেই পাচ্ছেন, একটু আমি কুচিয়ে নিয়েছি, আর এভাবে কেটে দিলে ভালো হয়। তো স্বাদ মতো সামান্য একটু লবণ দিলাম। আর খুব বেশি একটা প্রথমে লবণ দিতে যাবেন না, না হলে কিন্তু একদমই লবণ কটা হয়ে যাবে, কারণ শাক কিন্তু মজে যায়। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর আমার কাছে একদমই শাকটা ভাজা ভাজা ভালো লাগে না। ধনে পাতা দিয়ে দিলাম। আর এই সিজনে একটু ধনে পাতা শাকের সাথে দিলে ভালোই লাগে, খুব সুন্দর একটা স্মেল আসে। সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম। আর টেস্টিং সল্টটা অপশনাল, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই দিয়েছি। এখন নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। চুলা রাসটা লো এবং মাঝামাঝিতে আছে। আমি 5 মিনিট পর ফিরে আসলাম। এখন মুখটা একটু কেটে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। আমি 10 মিনিট পর দেখে নিব। আমার শাকটা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর, পানিটা একদমই শুকিয়ে গেছে আর একদমই সফট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমার শাক একদম রেডি। আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন। তো আমি যেভাবে সবসময় শাকটা রান্না করি, আমি এইভাবেই আপনাদেরকে দেখালাম। আর শুকনা মরিচ ছাড়া তো শাক চলেই না, শুকনা মরিচ দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে শাক। তো আমি শুকনা মরিচটা উপরে দিয়ে পরিবেশন করলাম। তো এইভাবেই আপনারা বাসায় শাকটা রান্না করবেন। আশা করি আমার এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সব সময় আমার ভিডিওর পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।